সবসময় পরে আসে, যখন যে সরকার আসে তখন সেই সরকারের দাস হয়ে যায়। আর এই সাংবাদিকরা যে তখন করতেছে, ওরা তো পারলে বাধা দিত, কিন্তু ওরা দেয় নাই। ওদের দরকার হচ্ছে ফুটেজ, টিআরপি। তো ওরা তখন দেখছে যে এখানে মারতেছে, অবশ্যই পুলিশের এখানে দেখি আজকে সন্ধ্যার মধ্যে তারা যেন শাহবাগ থানা থেকে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনা নিয়ে তারা একদম সকলের সামনে প্রত্যক্ষভাবে সবার সামনে, মিডিয়ার সামনে থেকে শুরু করে সবার সামনে এটা ক্ষমা চাবে, সবার সামনে বিবৃতি আকারে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের প্রতি কি করবে সেটাও যেন সে বিবৃতিতে যেন আমাদের আশ্বস্ত করে। এটা যদি না হয় তাহলে লাগাতার কর্মসূচি হবে। ধন্যবাদ। আজকে সন্ধ্যার মধ্যেই আমরা চাই শাহবাগ থানা এই বিষয়টা নিয়ে যেন ক্ষমা প্রার্থনা করে, এবং একই সাথে যাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেটার একটা প্রক্রিয়াও যেন আমাদের এই বিবৃতিতে তারা দেখায়। ধন্যবাদ। সাংবাদিকরা এটা সবসময় পরে আসে, যখন যে সরকার আসে তখন সেই সরকারের দাস হয়ে যায়। আর এই সাংবাদিকরা যে তখন করতেছে, ওরা তো পারলে বাধা দিত, কিন্তু ওরা দেয় নাই। ওদের দরকার হচ্ছে ফুটেজ, টিআরপি। তো ওরা তখন দেখছে যে এখানে মারতেছে, অবশ্যই পুলিশের এখানে দেখি। আর যেহেতু একটা সেন্সেশন হয়েছে যে ডিসি মাসুদ এরকম ঢাকা ক্লিয়ার করতেছে, মোরাল পুলিশিং করতেছে, তো ওদের কাছে মনে হয়েছে এটা করলে অনেক ভালো হবে। তো ওরা এখন পুলিশের ইয়ে করছে। এখন দেখছেন যেহেতু এখানে চলে গেছে, এখন আপনারা আমাদের সাইডে হয়ে গেছে। তো এই জিনিসটা সবসময় হয়, যখন যার কাছে ক্ষমতা তখন সেখানে মানুষ বেশি চলে। আমি মৃন্ময়ী সরকার, বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। কথা হয়েছে এই কারণে পুলিশের এখানে নিরাপত্তা দেওয়া অনেক দরকার, কিন্তু নিরাপত্তা কাদের দেয়? আসলে নিরাপত্তা তো আমাদের জন্য, পাবলিক সার্ভেন্ট পুলিশ। তো নিরাপত্তা হচ্ছে আমাদের কাছে। এখন আমাদের যখন নিরাপত্তা থেকে আমাদেরকে মারধর করা, এটা কোন ধরনের ভাই? কারণ পুলিশ তো পাবলিকের বাপ না, পাবলিক সার্ভেন্ট না। আইনের যা কাজ ছিল সে তাই হয়েছে, সে জবাবদিহিতা বিষয়টা প্রশ্ন করেছে, এবং প্রশ্ন করে পরেও দেখতেছেন আজকে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কখনোই হচ্ছে তারা অথরিটিতে ডাক দিতে পারে না, সবসময় তারা হচ্ছে স্টুডেন্টস তৈরি করে হামলা করে। এই জিনিসটা খুবই ঘৃণা করেই দেখছি। এই যে শাসন চক্র, এটা বারবার এরকম একটা চক্রমান পর্যায়ে, এটা আসলে কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। তাই আমরা এখনো শঙ্কিত, সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত, এবং একই সাথে এদেশের সাধারণ জনগণ যাদের উপরে প্রতিনিয়ত যে ক্ষমতা চর্চা করা হয় জোরপূর্বক এবং বল প্রয়োগের মধ্য দিয়ে, সেটা আসলে সাধারণ জনগণের উপর যে দমনপীড়ন নামে আসা হচ্ছে, সেটা আমরা আসলে তাদের কাছে জবাব চাই। এবং আমরা চাই যে 48 ঘন্টার মধ্যে তারা তাদের পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হয় সেটা আমরা দেখবো। তা না হলে আমরা পরবর্তী সময় এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কর্মসূচি দেবো। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি, এই মুহূর্তে আপাতত কোনো কর্মসূচি আমরা দিচ্ছি না। ধন্যবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের